আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব আর এই প্রশ্নটা সেট ও ফাংশনের প্রশ্ন। তো দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, সৃজনশীল প্রশ্নটা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এ সেটকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। ক নাম্বার তাহলে কি করবা, লিখবা যে দেওয়া আছে দেখো তো কি দেওয়া আছে আমাদের এ সেট। তাহলে দেখো তো এ সেটটা কি দেওয়া আছে আমাদের a সমান x belongs to n such that x square greater than 15 এবং কি দেওয়া আছে দেখো তো, এবং দেওয়া আছে x কিউবটা দেওয়া আছে 225 থেকে ছোট দেওয়া আছে, এই তো। তারপর প্রশ্ন বুঝে নি x belongs to n, তাহলে x টা কেমন থাকবে, n এর মধ্যে থাকবে, আর n দ্বারা আমরা স্বাভাবিক সংখ্যা বুঝি। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো দেখো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো 1 2 3 4 5 6 ভাবে চলতে থাকবে, এগুলোকে বলি আমরা স্বাভাবিক সংখ্যার সেট। such that যেন এই x স্কয়ারটা কি হবে, x স্কয়ারটা হবে 15 থেকে বড়, অর্থাৎ x স্কয়ারের মানটা 15 থেকে বড় হবে এবং এই x স্কয়ার মানটা কি হবে 225 থেকে ছোট হবে। তাহলে আমরা দেখো যেহেতু x টা n এর মধ্যে আছে, এই যে x এর মানটা আমরা প্রথমে 1 নিব। তাহলে 1 কে যদি স্কয়ার করি, যদি x এর স্কয়ার আছে 1 স্কয়ার করব, আর 1 কে যদি স্কয়ার করা যায় তাহলে কত হয় 1 হয়। আর 1 টা যেহেতু 15 থেকে ছোট তাহলে আমরা নিতে পারবো না, যেহেতু আমাদের শর্ত হচ্ছে কি x স্কয়ারের মানটা 15 থেকে বড় হবে। তাহলে 1 যেহেতু ছোট হয়ে গেল নিতে পারতেছি না। এরপর দেখো 2 নাও, তাহলে 2 কে যদি স্কয়ার করি 4 হয়, 4টা কি 15 থেকে বড় হচ্ছে, 4টা আমাদের 15 থেকে বড় হয় না, তাহলে আমরা 2 টা নিতে পারতেছি না। এরপর 3 নাও, 3 কে স্কয়ার করলে কত হয়, 3 কে স্কয়ার করলে আমাদের 9 হয়। 9 কি 15 থেকে বড় হয়, 9টা 15 থেকে বড় হয় না, তাহলে আমাদের শর্ত মিলতেছে না, নিতে পারবো না। এরপরে 4 নাও, আমরা যদি 4 কে যদি স্কয়ার করি 16 হয়, তাহলে 16টা কি 15 থেকে বড়, তাহলে আমাদের শর্তটা মানতেছে, তাহলে আমরা 4টা নিতে পারলাম। এবার কি করবা 5 নাও, যদি আমরা 5 ইচ্ছে করি 25 হয়, 25টা 15 থেকে বড়, তাহলে 5 নিয়ে নিলাম। এরপরে 6 এ যদি স্কয়ার করা যায় তাহলে কত হয় 36 হয়, 36 15 থেকে বড় নেওয়া যাচ্ছে আমাদের। এখন দেখো আমরা যেটা নিব না কেন, যে উপাদান নিই না কেন, যাকে এরপরে যে উপাদানগুলো আছে যে উপাদান নিই না কেন স্কয়ার করে শর্ত মানবে, তোমরা ডট ডট দিয়ে দিবা। এবং থাকলে আমরা এই পদ্ধতিতে একটা গঠন পদ্ধতি আছে, যদি তালিকা পদ্ধতি নিতে চাই তাহলে এবং কি লেখা যায়, ইন্টারসেকশন লেখা যায়। এবার x2 এর মানটা কি হবে 225 থেকে ছোট হবে। যদি তুমি 1 কে কিউব করো, 1 এর কিউব মানে কি জানি আমরা, দেখো 1 গুণ 1 গুণ 1, তাহলে কারণ হলো একটা দুটো তিনটে 1, 1 আর 1 গুণ করলে 1 হয়, আর 1 গুণ করলে 1 হয়, তাহলে একটা কি হচ্ছে 225 থেকে ছোট হচ্ছে, তাহলে আমরা হচ্ছে 1টা নিয়ে নিলাম। এরপর দেখো 2 এর কিউব করো, তাহলে 2 নিলাম, তাহলে 2 কিউব মানে 2 কার হচ্ছে দেখো তো 3টে, 2 গুণ 4 4 গুণ 8, 8 কিন্তু 225 থেকে ছোট, তাহলে আমরা নিতে পারলাম। এবার 3 নাও, আমরা যদি 3 এর যদি কিউব করি কত হবে, আমরা 3 এর মধ্যে কিউব করি, তাহলে 3 এর কিউব মানে 3 করা আছে দেখো তো, 3 এর কিউব মানে 3টে, 3 3 কে 9, 3 9 27, 27টা এই 225 থেকে ছোট, তাহলে আমরা 3 নিয়ে নিলাম। আবার যদি 4 কে যদি কিউব করা যায়, 4 কে কিউব করলে 64 হয়, তাহলে 64টাও 225 থেকে ছোট নিয়ে নিলাম। এবার 5 নাও, 5 যদি কিউব করা যায় 125 হয়, 125টা 225 থেকে ছোট, তাহলে আমরা 5 নিয়ে নিলাম। এবার 6 নিই, 6 কে কিউব করলে হয় 216, 216টা কি হচ্ছে 225 থেকে ছোট হচ্ছে, তাহলে আমরা নিতে পারতেছি। এরপরে 7 নিই, 7 কে কিউব করলে হয় 343, 343 কি 225 থেকে ছোট, 225 থেকে বড় হয়ে যাচ্ছে, বড় হলে নেওয়ার সুযোগ নাই। এখন দেখো এখানে যে ইন্টারসেকশন চিহ্ন আছে, তাহলে আমরা এই যে একটা সেট দুই সেটে কোন উপাদান নিব, এই দুই সেটে আমরা কমন উপাদান নিব। তাহলে কত কমন উপাদান কি কি আছে, 4, এই তো 4 আছে নিয়ে নিলাম, এখানে 5 আছে, এখানে 5 আছে নিয়ে নিলাম, এখানে 6 আছে, এখানে 6 আছে নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের এই সেটটি আমাদের তালিকা বলতে প্রকাশ করা হয়ে গেল। এরপর দেখো কি আছে, ক নাম্বার প্রমাণ করেছি a ইন্টারসেকশন b পূরক সমান সমান a পূরক ইউনিয়ন b পূরক আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে কি প্রমাণ করবা, তাহলে কি করবে লিখবো, ক হতে আগে লিখবো কি দেওয়া আছে লিখবো, তাহলে আমাদের দেওয়া আছে খ নাম্বার, যেহেতু আমাদের পূরক চিহ্ন আছে, পূরক চিহ্ন তাহলে কি করবে আগে লিখবে দেওয়া আছে, আমাদের ইউ সেটটা লাগবে, দেওয়া আছে, তাহলে মনে রাখবা যদি আমাদের পূরক চিহ্ন থাকে তাহলে আমাদের ইউটা লাগে, সার্বিক সেটটা লাগে ইউ সংখ্যা। দেখো ইউ সেটটা কত আছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6, এই 7 পর্যন্ত আমাদের দেওয়া আছে। এরপরে আমরা দেখো আমাদের হচ্ছে আমাদের বি লাগতেছে, বিটা নিয়ে নিই, তাহলে বি সেটটা কি দেওয়া যাবে তো, আমাদের বি সেট দেওয়া আছে হচ্ছে x such that x belongs to n, তারপর কি দেওয়া আছে কমা দেওয়া আছে
4 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল দেওয়া আছে 7। তাহলে আমাদের বি সেটটাকে গঠন পদ্ধতি দেওয়া আছে, এই সেটটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে। তাহলে দেখো কি দেওয়া আছে, x such that x belongs to n। তাহলে x যেন xটা কোন সংখ্যা হবে, xটা স্বাভাবিক, এই আমরা স্বাভাবিক সংখ্যা বুঝি, তাহলে xটা স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে কি হবে, এই x এর মানটা 4 এর সমান, এখানে টান আছে 4 থেকে শুরু করে এই যে নিচে টান আছে 7 পর্যন্ত হবে, 4 থেকে 7 পর্যন্ত নিব, সেই সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা। তাহলে 4 থেকে 7 পর্যন্ত সংখ্যা কি আছে 4 5 6 7। তাহলে বি সেট পেয়ে গেলাম আমরা। এবার কি করব আমরা, ক হতে পাইছি, ক হতে প্রাপ্ত। তাহলে ক হতে প্রাপ্ত কেমন পেয়েছি আমরা, এ সেট পেয়েছি। এ সেট কি পেয়েছি আমরা 4 5 6 পেয়েছি, এই তো। এখন দেখো আমরা আগে ব্র্যাকেটের মানটুকু বেঁকে নেব, এ ইন্টারসেকশন বি এর মানটা বেঁকে নেব, এ ইন্টারসেকশন বি। এখানে এ ইন্টারসেকশন বি আছে, এ ইন্টারসেকশন বি মানটা বেঁকে নেব। তাহলে এস এর উপাদান হচ্ছে 4 5 6 দিয়ে দিলাম। এখন তো এখানে পূরক চিহ্ন, ইন্টারসেকশন চিহ্ন আছে, ইন্টারসেকশন দিয়ে দিলাম। এবার বি আছে, বি সেটটা বসিয়ে দাও। তাহলে বি সেট কি আছে না 4 5 6 7 নিয়ে নিলাম। তাহলে ইন্টারসেকশন থাকলে এই যে সেট আর এই সেট দুই সেট থেকে উপাদান নিবা, আমরা এই দুই সেট থেকে এই ইন্টারসেকশন থাকলে আমরা কমন উপাদান নিব। তাহলে কমন উপাদান কি আছে তো 4, দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে নিয়ে নিলাম, এখানে 5 আছে, এখানে 5 আছে 5 নিয়ে নিলাম, এখানে 6 আছে, এখানে 6 আছে নিয়ে নিলাম, আর দেখো এখানে 7 আছে, এখানে 9 যাবে না। তাহলে আমরা এই ইন্টারসেকশন বি মানটা পেয়ে গেলাম। এবার কি করবা, আমরা এলএসএস টা করে নিতে পারি, এলএসএস তাহলে এলএসএস কি আসলে আমরা এলএসএস কি বুঝি, লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম হাতের দিক, বাম হাতের দিক, তাকে আমরা বলি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কি আছে আমাদের এ ইন্টারসেকশন এন, এ ইন্টারসেকশন বি, তার উপরে পূরক। তাহলে পূরক থাকলে কি করতে হয়, আমাদের এই স্বাভাবিক সেটকে বাদ দিতে হয়, এ ইন্টারসেকশন বি, এতে হলো। তাহলে কত এর মান কত দেওয়া আছে আমাদের, এর মান দেওয়া আছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো মাইনাস আছে, মাইনাসটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে কি আসছে আমাদের, আর এখানে আছে এ ইন্টারসেকশন বি। দেখো তোমরা এ ইন্টারসেকশন বি মানে কি আছে 4 5 6 পেয়েছি, 4 5 6 পেয়েছি, এই তো। তাহলে মাইনাস করো মানে কি জানি আমরা, যদি এখানে দেখো -10, এই উপাদানগুলো মাইনাস করব, মানে এই উপাদানগুলো আমরা এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এই উপাদানগুলো যদি বাদ দিই 4 5 আর 6 যদি আমরা বাদ দিই, দেখো এখান থেকে যদি 4 এই 4 বাদ দিবা, 6 বাদ দিবা, 7 বাদ দিবা, তাহলে 4 6 7 বাদে কি থাকতেছে উপাদান, তাহলে 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, কিন্তু 4 বাদ 6 বাদ 7 বাদ, তাহলে কি থাকতেছে 5 থাকতেছে। তাহলে 3 4 আমাদের হচ্ছে 4 5 6 হচ্ছে 4 বাদ 5 বাদ আর হচ্ছে আমাদের 6 বাদ, তাহলে কি থাকতেছে আমাদের 4 5 6, তাহলে 4 বাদ 5 বাদ 4 5 বাদ, তাহলে 1 2 3 আর 7 পেলাম। তাহলে আমরা দেখো লেফট সাইড পেয়ে গেলাম, কি পেলাম আমরা 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম আর 7 পেলাম, এই সাইডটা উপাদান পেলাম। এবার আমরা রাইট সাইড করব। এখন রাইট সাইড কি আছে গো, এ পূরক ইউনিয়ন বি পূরক আছে। তো যখন আমাদের পূরকগুলো থাকে তখন আমাদের ভেঙে করা লাগে, আর এ পূরক আমরা ভেঙে নেবা, তারপরে বি পূরক আমরা ভেঙে নেবা, তারপরে আমরা আর এসএস করব। তাহলে এবার এই পূরক লাগবে সবাই। আমরা এই প্রোগ্রামে ছিলাম, এসে পাইছিলাম 4 5 6 পেয়েছিলাম। তাহলে দেখো আমাদের কি আছে, এই প্রোগ্রামের মান বের করে দেব। তাহলে এই প্রশ্নের কি জানি আমরা, এই প্রুফ থাকলে আমাদের স্বাভাবিক সেটকে বাদ দেওয়া লাগে, মানে ইউ মাইনাস এ। তাহলে এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 এই তো 7 মাইনাস এ সে দেখো কি আছে কত 4 2 আছে 5 2 আছে 6 2 আছে। তাহলে এই 4 5 6 এর বাদ দিয়ে দাও, 4 বাদ 5 বাদ 6 বাদ, তাহলে কি পাচ্ছি আমরা 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি আর 7 পেয়ে গেলাম। একই ভাবে কি করব আমরা, এই বি পুরো বাদ দেব। তাহলে প্রত্যেক কাতে বাদ দিই আমরা, ইউ তে বাদ দিই ইউ মাইনাস বি। তাহলে তো এই ইউ এর উপাদান কি আছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 নিয়ে এলাম, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। তাহলে তো বি এর উপাদান কি আছে আমাদের 4 5 6 7, এই তো। তাহলে আমরা এই উপাদানগুলো কি করব, এখান থেকে বাদ দিয়ে দেব। তাহলে 4 বাদ 5 বাদ 6 বাদ 7 বাদ, এই সাইডে বাদ যাচ্ছে। তাহলে 4 5 6 7 বাদ দিকে রাখতে আমাদের 1 2 3 1 2 3 পেয়ে গেলাম, এই তো হয়ে গেল। এখন কি করব আমরা আর এস এস করে নেব। সুতরাং আর এস এস, তাহলে আর এস এস এর কি বুঝি আমরা, আর তে রাইট হয়, এস তে হ্যান্ড হয়, এস তে সাইড হয়, অর্থাৎ
ডান হাতের দিক অর্থাৎ ডান পক্ষ। তাহলে কি আছে আমাদের ডান পক্ষে আছে a পুরো ইউনিয়ন আছে আমাদের t পুরো। দেখো তো আমরা a পুরো এর মানটা কি পেয়েছি, আমরা a পুরো এর মান পেয়েছিলাম 1 2 3 4 1 2 3 7 পেয়েছিলাম হচ্ছে a পুরো এর মান ইউনিয়ন দিয়ে দিলাম। এখন তো b পুরো অংশ আছে, আমরা b পুরো এর মান পেয়েছি আমরা 1 2 3 1 2 3 নিয়ে নিলাম। এখন দেখো তো এই ইউনিয়ন থাকলে আমরা এই সেট আর এই সেট ইউনিয়ন থাকলে আমরা উভয় সেট থেকে কোন বাদ নেব, কমন আনকমন সব নিব। তাহলে কমন আনকমন সব নিয়ে নি, তাহলে শুরুতে ভাবে সাথে লিখবা 1 2 3 7 সব বাদগুলো নিয়ে নিলাম। তাহলে কি হলো আমাদের, এর আগেও কিন্তু আমরা রাইট সাইডে 1 2 3 আর 7 এই বাদগুলো পেয়েছিলাম, আমরা রাইট হ্যান্ড সাইডে একই পেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে 1 হয়ে গেল। সুতরাং LHS সমান আর HS। তাহলে কি হলো, আমরা খ নাম্বারটা শিখে গেলাম। এবার দেখো তো গ নাম্বারটা কি করতে বলা হয়েছে। সো একটু গ নাম্বার প্রশ্ন দেখো। আমাদের গ নাম্বারে বলা হয়েছে যে f of 1 by y plus 1 divided f of 1 by y minus 1 এর মানটা নির্ণয় করো। তাহলে যেহেতু আমাদের ফাংশন f দ্বারা f থাকলে আমরা বুঝি ফাংশন বুঝি আমরা, তাহলে ফাংশনটা নিয়ে নিই। তাহলে গ নাম্বার দেখো দেওয়া আছে, আমরা ফাংশনটা নিব। দেখো তো f টা কোথায় আছে, কোন উদ্দীপকের মধ্যে f আছে, দেখো আমাদের এইটা মেনে দেখো ফাংশনটা দেওয়া আছে f of y। তাহলে f of y সমান কি দেওয়া আছে আমাদের 3y plus 1 3y minus 1 দেওয়া আছে। এই তো এখন দেখা লাগবে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে, এখানে কি আছে f of 1 by y আছে। সুতরাং আমরা কি করব, f of 1 by y এর মানটা লিখে নেব। দেখো y ছিল কি বসালাম 1 by y বসাইছি, তাহলে ডানদিকে যেখানে যেখানে y আছে আমরা কি করব 1 by y টা বসিয়ে দিব। তাহলে 3 into 1 by y plus 1 আর 3 into 1 by y minus 1। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে y জায়গায় 1 by y বসাইছি, ডানদিকে যেখানে y আছে 1 by y টা বসিয়ে দিব। তাহলে কি আছে এখানে আমাদের f of 1 by y সমান, তাহলে 3 টা গুণ অবস্থা আছে, কোনটা উপরে হয়, তাহলে 3 একে 3, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 পাইলাম, নিচে আছে আমাদের y plus 1। একইভাবে 3 দিয়ে গুণ করলে 3 হয়, নিচে আছে y minus 1। এবার কি করব, এসব প্রমাণ মিলতে গেলে দেখো প্লাস আছে নিচে মাইনাস আছে, 1 আছে এখানে 1 আছে, যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করা বলতে কি বুঝি আমরা, যোজন করা বলতে বুঝি যোগ করা, আর বিয়োজন করা বলতে বুঝি বিয়োগ করা। তাহলে যোজন যখন করব কিভাবে করব, আমরা যোজন করি অথবা বিয়োজন করি আমরা উপরেটা সবসময় আগে লিখব। যোজন করলে উপরেটা আগে লিখব, বিয়োজন করলে আমরা উপরেটারে আগে লিখব। যোজন করলে নিচেটা যোগ করব, বিয়োজন করলে আমরা নিচেটারে বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে যোগ করব, যখন প্লাস চিহ্ন যোগ করা লাগবে, তাহলে উপরেটা লিখে দিই f of 1 by y লিখে দিলাম। তাহলে দেখো এর নিচে কিছু মান কত আছে 1 আছে, তো 1 আমরা যোগ করে দিলাম। এর নিচে আসো বিয়োজন করব, তাহলে উপরেটা আগে লিখব 1 by y লিখে দিলাম, f of 1 by লিখে দিলাম। বিয়োজন করা মানে বিয়োগ করা, কোন বিয়োগ করবা নিচে কাটা বিয়োগ করে দিলাম সমান সমান 80। তাহলে যোজন করব, এই উপরেটা আগে লিখে দিই 3 by y plus 1। যোজন করা মানে এই যোগ করে দিলাম, কোনটা যোগ করবা নিচে কাটা, যোগ করলে কি চিহ্ন পরিবর্তন হয়, যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না। এখন এবার নিচে আসো, তাহলে উপরেটা আগে লিখো, নিচে বিয়োজন করব, কারণ আমরা জানি যোজন করি অথবা বিয়োজন করি সবসময় আমরা উপরেটা আগে লিখব। উপরেটা লিখলাম, বিয়োজন করা মানে বিয়োগ করা, কোনটা বিয়োগ করবা নিচে কাটা বিয়োগ করবা, আর বিয়োগ করলে চিহ্ন কি ঘটে পরিবর্তন হয়ে যায়, মাইনাস আসে হয়ে গেল প্লাস। তুমি এখানে সাইড দিয়ে দিতে পারো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, এই তো হলো। এখন কি করবো দেখো তো, আমরা যদি 1 আগে মাইনাস আছে আর 1 আগে প্লাস আছে, প্লাস মাইনাস কেটে গেল। দেখো 3 by আগে মাইনাস আর 3 by y আগে প্লাস কেটে গেল। তাহলে আমাদের বাম দিকে থাকতে দেখো তো f of 1 by y plus 1 f of 1 by y minus 1। তাহলে এখন 3 by y তাহলে যোগ করলে কি আসতেছে 2 into 3 by y, আর এই 1 আর 1 যোগ করো 2 হয়ে গেল, 2 কেটে দিলাম। তাহলে সুতরাং কি পেলাম আমরা f of 1 by y plus 1 divided f of 1 by y minus 1 সমান কি পেলাম আমরা 3 by y পেলাম, 3 by y পেয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।